আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধনবিলাসের আজকের আয়োজনে রয়েছে মজাদার বিফ চপ রেসিপি। বন্ধুরা, ঘরে থাকা মশলা দিয়েই এই মজার রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর সাথে থাকছে মজাদার একটি সালাদ। আসছে কোরবানির ঈদে, আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই কাজে আসবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে রয়েছে প্রায় 600 গ্রামের মতো গরুর মাংস। মাংসগুলোকে দেখুন আমি পাতলা পাতলা করে কেটে একটু শিলপাটায় দিয়ে থেতো করে নিয়েছি, কারণ আমার কাছে হ্যামার নাই। আপনাদের কাছে যদি মিট হ্যামার থাকে তাহলে এটা করে নিতে আরও খুবই সহজ হবে। তবে এই কাজটা মিট হ্যামার ছাড়াই আপনারা আমার মতো শিলপাটাতেই অনায়াসে করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত থেতলে না যায়। এটাকে এখন ম্যারিনেট করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি পানি ঝরানো টক দই, 4 চা চামচ দিয়ে দিলাম খোসাসহ পেঁপে বাটা। এটা ন্যাচারাল মিট টেন্ডারাইজের কাজ করবে। এই পেঁপে বাটা দিলে মাংসটা জুসিনেস বজায় থাকবে এবং সফট হবে। তো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ দিলাম স্বাদ মতো। এখন এই মশলাটাকে একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম, এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, আপনারাও দিয়ে দিবেন। তো মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এখন এখানে দিয়ে দেব বেসন। আমি হাফ কাপ বেসন নিয়েছি, সেখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ বেসন ব্যবহার করেছি, বাকি 1 ভাগ দেখতেই পাচ্ছেন রয়ে গেছে। এখন মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। ফ্রেন্ড, আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার সহজ এবং মজার রেসিপিগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এখন ম্যারিনেট করার পরে আলাদা একটা বোলের মধ্যে রেখে আমি মাংসগুলোকে একটার উপরে একটা এভাবে চেপে চেপে রেখে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 ঘন্টা অপেক্ষা করব। তবে এটা ভালো হয় সব থেকে ওভারনাইট রাখতে পারলে, তবে সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। 4 ঘন্টা পরে ফিরে এলাম। চুলায় ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। মাংসগুলোকে 1.5 মিনিট এক সাইড ভাজার পরে তারপরে উল্টাতে হবে, তার আগে উল্টাতে গেলে ভেঙে যাবে। তো আমি একটু উপরে তেল উঠিয়ে দেওয়ার জন্য এভাবে ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, এতে করে উপরে তেলটা উঠে এসেছে। আর এই তেলটা উপরে লেগে যাওয়ার কারণে মাংসটা উপর থেকে ড্রাই হবে না। 1.5 মিনিট পরে আমি একটা চিমটার সাহায্যে আলতো হাতে মাংসগুলো উল্টিয়ে দিলাম। ঠিক এভাবে আমি 12 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে সমস্ত চাপগুলোকে ভেজে নিলাম। সমস্ত চাপগুলোকে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আজকের বিফ চপ রেসিপি। তার আগে আপনাদেরকে একটা সালাদ তৈরি করে দেখাচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ টক দই রয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস, অল্প একটু চিলি ফ্লেক্স ঝালের জন্য, 1 চা চামচ দিলাম চাট মশলা, চিলি সস দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু মিক্সড করে নিলাম। এখন মিহি করে আমি শসা কুচি করে রেখেছি, 1 কাপেরও একটু বেশি রয়েছে, সেটাকে দিয়ে দিলাম। তো এখন এটাকে মিক্স করে নিয়ে, তো বন্ধুরা, সালাডটা কিন্তু এই মাংসের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে এবং ভিতরে কিন্তু খুবই জুসি। আমি পরাটার সাথে সার্ভ করেছি। এই চাপটা খেতে লুচি এবং নান রুটির সাথেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো বন্ধুরা, রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নেব, দেখা হবে আবারও কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।